আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আশা করি সবাই ভালো আছেন। দেশ স্বাধীন হলো 54 বছর। তারপরেও এখন 54 বছর পার হওয়ার পরেও লাশের বহর বাংলাদেশকে দেখতে হচ্ছে। এটার জন্য কি বাংলাদেশ স্বাধীন হলো? এটার জন্য কি মা বোনদের ইজ্জতের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করেছি? আমাদের দেশে কি কোনো আইন নাই? আইন থাকলেও বা এগুলো কেন পরীক্ষা হচ্ছে না? এগুলো কি দেখার কেউ নাই? কোনো কিছু হলে যারা অপরাও এগুলো কি লাস্টের জন্য ভালো কিছু বই আনে? আমার তো মনে হয় তা না। এই দেশ আপনার আমার সবার। এই দেশকে সুন্দর করার দায়িত্ব আমাদের, পরিচ্ছন্ন করার দায়িত্ব আমাদের। কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয়, 54 বছর হয়ে গেলেও বাংলাদেশ পরিপূর্ণ ভালো সরকার আমরা মনে হয় পাই নাই, যার কারণে 54 বছরও এসে মানুষের লাশ পড়তেছে। সকালে ঘর থেকে বাইর হইলে কর্মকর্তা শেষ করার পরে সন্ধ্যার আগে তার মায়ের কাছে, বউয়ের কাছে, বাচ্চাদের কাছে ফিরতে পারবে কিনা টেনশন বা চিন্তার মধ্যে থাকে। প্রিয় দেশবাসী, আমরাও সৌদি আরবে থাকি। আমার প্রায় 22 বছর সৌদি আরব। আমি তো কোনোদিন এখানে দেখি নাই মারামারি, হানাহানি, খুনোখুনি 22 বছরের মধ্যে আমি দেখি নাই। কেন সৌদি আরবে এগুলো হয় না? এখানে আইন আছে, তা সাথে সাথে প্রয়োগ করা হয়। আপনি যত বড় অপরাধ করেন, আপনাকে সেই ধারা অনুসারে আপনার শাস্তি 1 মাস, সর্বোচ্চ 2 মাসের ভিতর কমপ্লিট করা হয়। যার কারণে এখানে সৌদি আরবে মারামারি, হানাহানি এগুলো নেই। আমাদের দোকানে যদি কোনো সৌদি বা কোনো বাইরের রাষ্ট্র যদি কোনো প্রবাসী এসে যদি কোনো সাই সামান নিয়ে যদি আমাদের সাথে ঝগড়া করে, আমরা যদি তাদেরকে বলি আমি এখন পুলিশকে ফোন করব, তখন সে একদম একদম নরম হয়ে যাবে। সে জানে সৌদি আরবের আইন কীরকম। মানে কি, সে আমার দোকান থেকে বাইরে হওয়া আগেই তাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে এবং তার শাস্তি হয়ে যাবে সেই ধারা অনুসারে। আর একটু যদি আমি ইশারা করি, এই যে আমি আপনাদেরকে দেখাই, আমাদের এখানে সিসি ক্যামেরা আছে। এই যে এই যে দেখেন, এখানে সিসি ক্যামেরা 2টা, এই 3টা আছে, ওদিকেও আছে, বাইরেও আছে। এই সিসি ক্যামেরাগুলো যদি আমরা যদি একটু ওদেরকে ইশারা করে দেখা দিই, তখন তারা আর কথা বলবে না। আমাদের কাছে আরও মাপ চাবে, ক্ষমা চাবে। কেন? এরা সৌদি আরব আইনকে খুবই শ্রদ্ধা করে, খুবই ভয় করে। তার একমাত্র কারণ কি জানেন? বাস্তব প্রয়োগ। আর বাংলাদেশে আপনি 10টা বলেন, 5টা বলেন, আপনি যত বড় খুন খুন করেন, তারা এগুলো ভয় করে না। কেন? তারা ক্ষমতাশালী কোনো না কোনো দলের সাথে সম্পর্ক রাখবে। সে যত খুন করুক, সে জানে জেল থেকে সে চলে আসবে। সেজন্য বাংলাদেশে একজন অপরাধ দেখে হাজার হাজার অপরাধী সৃষ্টি হচ্ছে। কেন রে ভাই? 54 বছর এখানে আমরা এগুলো ঠিক করতে পারলাম না। যতদিন বাংলাদেশে আইন খাতাকলমে থাকলে হবে না, বাস্তব পরীক্ষা হবে না, ততদিন মারামারি, হানাহানি, যারা অপরাধ, এগুলো চলতে থাকবে। আশা করি বাংলাদেশে ভবিষ্যতে যারা আসবে, যারা সরকার গঠন করবে, অতীত ভুল করলেও ভবিষ্যতে তারা ভুল না করে এমন আইন পরীক্ষা চাই, যাতে বাংলাদেশের মানুষ নিরাপদে কোনো চিন্তা ছাড়াই চলাফেরা করতে পারে। আপনি আইন আছে, আইনটা প্রয়োগ করেন, দেখবেন বাংলাদেশের, ইনশাল্লাহ আমি
আল্লাহকে শপথ করে বলতেছে বাংলাদেশের আইন 1 মাসের ভিতর ঠিক হয়ে যাবে। 1 মাস আপনার থেকে কোনো লাশ পড়বে না, কোনো লাশ পড়বে না, মারামারি হানাহানি কিচ্ছু হবে না। আপনি সৌদি আরবকে ফলো করেন, উন্নত রাষ্ট্র যারা তারা ফলো করেন, তারা যে আজকেও উন্নত কেন সৌদি আরব বা অন্য রাষ্ট্র উন্নত কেন, সেই রাষ্ট্রে আইন আছে, আইনগুলো বাস্তবে প্রয়োগ করে, সেই জন্য তারা উন্নত। আর আমাদের দেশে আইন আছে কিন্তু এগুলো প্রয়োগ নেই। আমার মনে হয় এইদিকে আইন দিকে নজরটা দেওয়া খুবই দরকার। আপনি যদি আইন যদি ঠিক হয়ে যদি বাস্তবায়ন করুন যায়, 5 বছর লাগবে না দেশকে আগে নিতে। এই সৌদি আরব থেকে বা অন্য রাষ্ট্র থেকে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক উন্নত। কিন্তু আমাদের প্রশাসন বলেন বা সরকার যারা আসে তারাই বলেন, তারা এগুলা নিয়ে কঠিনভাবে বাস্তবায়ন করে না। যদি কঠিনভাবে বাস্তবায়ন করে, আপনার আমার বাংলাদেশ ইনশাআল্লাহ সামনের দিকে সুন্দর ভবিষ্যৎ নিয়ে এগিয়ে যাবে, এবং আমাদের প্রজন্ম যারা আছে তারাই ইনশাআল্লাহ বাংলাদেশকে একদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, এই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।